বুদ্ধ পূর্ণিমা বা বৈশাখী পূর্ণিমার এই পবিত্র দিনে চলে আসলাম বুদ্ধগয়া বিহারে, যেখান থেকে গৌতম বুদ্ধ সাধনায় সিদ্ধিলাভ করেছিলেন এবং সিদ্ধার্থ থেকে গৌতম বুদ্ধ নামে পরিচিত হয়েছিলেন। আজকের দিনটি সারা বিশ্বজুড়ে বৌদ্ধ ধর্মের মানুষের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎসব। আমরা সবাই জানি বৌদ্ধ ধর্ম গ্রন্থের নাম ত্রিপিটক এবং গৌতম বুদ্ধ জন্মেছিলেন নেপালের লুম্বিনীতে 566 খ্রিস্টপূর্বাব্দে। একই দিনে তিনি জ্ঞান লাভ করেছিলেন এবং এই দিনই তার মহানির্বাণও হয়েছিল। এটি বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতে পালন করা হয়। বৌদ্ধ পূর্ণিমার উৎসব বৌদ্ধ অনুসারীদের কাছে বিশেষ তাৎপর্য ধারণ করলেও হিন্দু ধর্মের মানুষরা এই দিনটি বিশেষভাবে পালন করে থাকেন। বিহারে অবস্থিত বোধগয়া নামক স্থানটি হিন্দু ও বৌদ্ধ ধর্মের অনুসারীদের জন্য একটি পবিত্র তীর্থস্থান। ত্যাগের পর সিদ্ধার্থ সত্যের সন্ধানে 7 বছর বনে ঘুরে বেড়ান। এখানে তিনি বৈশাখ পূর্ণিমার দিনে বোধগয়ার বোধিবৃক্ষের নিচে কঠোর তপস্যা করেন এবং বোধি লাভ করেন। সেই থেকে এই দিনটি বুদ্ধ পূর্ণিমা নামে পরিচিত। আজ আমরা বুদ্ধগয়ার বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে দেখাবো। মহাবোধি মহাবীর টেম্পল, এখানে হচ্ছে গৌতম বুদ্ধ সিদ্ধি লাভ করেছিলেন। এই মুহূর্তে আছি আমরা বুদ্ধগয়াতে সুজাতা টেম্পলে। আমরা জানি সুজাতা টেম্পল এবং গৌতম বুদ্ধর যে ইতিহাসটা আমরা কম বেশি সবাই জানি। এখানে বসেই গৌতম বুদ্ধ সাধনা করছিলেন, ধ্যান করছিলেন এবং ধ্যান করতে করতে ওনার শরীর স্বাস্থ্য খুব কমজোর হয়ে পড়েছিল, একদম শরীর চলছিল না। তখন সুজাতা এসে ওনাকে ক্ষীর খাইয়েছিলেন। তারপর ক্ষীর খাওয়ার পর ওনার স্বাস্থ্যের উন্নতি, এবং তখন উনি এটা রিয়ালাইজ করেছিলেন যে শুধু খালি পেটে ধ্যান হয় না আর কি। তারপর থেকে উনি এখান থেকে চলে যান বুদ্ধগয়াতে, ওখানে গিয়ে সিদ্ধি লাভ করেন। চলে আসলাম থাই মনিস্ট্রির একেবারে ভেতরে। পিছনে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে তাইওয়ানের টেম্পল। এখন চলে আসলাম বাংলাদেশের মনিস্ট্রিতে। তো আমরা চলে আসলাম একবারে চাইনিজ মনিস্ট্রির ভেতরে। দাঁড়িয়ে আছি নিরঞ্জনা নদীর তীরে। আমরা জানি বুদ্ধগয়া নিরঞ্জনা নদীর তীরে অবস্থিত। এই নিরঞ্জনা নদী গিয়ে মিশেছে গয়ার ফল্গু নদীতে, যেখানে সবাই পিণ্ডি দেয়। এখানে হচ্ছে গৌতম বুদ্ধ সিদ্ধি লাভ করেছিলেন। ভেতরে সবাই যাচ্ছে, কিন্তু দুঃখের বিষয় ভিতরে গিয়ে তোমাদের আমি কিছু দেখাতে পারবো না। প্রচুর মানুষের সমাগম, দেশ বিদেশ থেকে অসংখ্য মানুষ আসছে, মানে সারা ভারতবর্ষের লোক তো আসছে, প্রচুর বিদেশিরা এখানে আসছে, কারণ গৌতম বুদ্ধ সারা বিশ্ব জুড়ে ছড়িয়ে আছে। এটা হচ্ছে চাইনিজ মনিস্ট্রি। তো এই লাইন ধরে অনেক দেশের মনিস্ট্রি আছে। যেমন প্রথমে পড়বো মহাবোধি মহাবীর মন্দির, ঘুরে আসলাম। ওখান থেকে ব্যাক করার সময় এই মনিস্ট্রিগুলো আমরা দেখবো একে একে। প্রথমে ঢুকলাম চাইনিজ মনিস্ট্রিতে, তারপরে এখান থেকে চলে যাব আমরা হচ্ছে সামনে পড়বে বাংলাদেশ, থাইল্যান্ড, বিভিন্ন দেশের মনিস্ট্রি দেখতে পারবো। এই রাস্তায় পড়বো। চলে আসলাম একবারে চাইনিজ মনিস্ট্রির ভেতরে। খুব শান্তিপ্রিয় একটি জায়গা দেখতে পাচ্ছি আমরা, গৌতম বুদ্ধের মূর্তি রাখা, একেবারে নিরিবিলি। সত্যি কথা বলতে বুদ্ধগয়া তোমরা যেখানেই যাবে সেখানে তোমার মনটা একেবারে চেঞ্জ হয়ে যাবে। এখন চলে আসলাম বাংলাদেশের মনিস্ট্রিতে। দেখতেই পাচ্ছ বাংলাদেশ বৌদ্ধবিহার বুদ্ধগয়া। এবার চলে আসলাম থাইল্যান্ডের মনিস্ট্রিতে। তো এখানে কিন্তু একটা সুন্দর শিল্পকলার নিদর্শন আমরা দূর থেকে দেখতে পাচ্ছি। গেটের বাইরে আছি। তো চলো আমরা ভেতরে ঢুকি, আমরা ভেতর থেকে আমাদের দেখানোর চেষ্টা করি থাইল্যান্ডের মনিস্ট্রি। চলে আসলাম থাই মনিস্ট্রির একেবারে ভেতরে। খুব সুন্দর একটি জায়গা, এক এক জায়গার এক এক রকম নিদর্শন। সত্যি প্রত্যেকটা মনিস্ট্রিতে ঢুকছি, সেখানে যেন গৌতম বুদ্ধকে এক এক রূপে দেখা যাচ্ছে।